খুঁজে বাই কর সবাই ভিতরে না খুঁজে বাই কর কেন মারেন ভাই বাড়িতে কেউ নেই ঢুকবেন কেন? কি করছেন আপনি? মাথা গরম আছে গেলাম কত কম চামনি গরম হলে লাশ ফালা দেবো একদম চুপ থাকবেন এটা কাম করবার হয়েছে করবার দেন আর পিচ্ছেলের ভাই চল আর বেটা তো কোন লাগেনি অল্প এখানে করে দেখবার খুঁজবার রক্ষা করো। তাড়াতাড়ি আয়। ভাই এই টয়লেটের ভিতরে কিচেন রুমে একটা বেড দিয়ে বসি কোনো না না পাচ্ছেন টাকাকে কি খুঁজতেছেন সেটা তো বলবেন। কি খুঁজতাছি কত বড় সাহস ওই বাঘের যে টান্ডা ধরা বাঘের চেতায় হ্যাঁ ওরে খুঁজা বাই কর ওর টাইনা লয় দইরা লয় পিচ্ছিরা তো পিছিটারে ওর বাবা গ্রামে নিয়ে গেছে। বাপে গ্রামে লয়ে গেছে তা তোমার ফুলন দিবি কই ফুলন দেবী কে কার কথা বলতেছেন? নেকামি মারাও নেকামি তোমার ওই শয়তান যে মাইয়াটা আছে না কেটা মাস্টারনি ওই ফুলন দিবি কই গেছে ও মায়া মায়া স্কুলে ক্লাস করতে গেছে। ক্লাস করবার গেছে ওর কত বড় সাহস ওর আমার কামের মাইয়ারে আমি মারছি এইটার লেগা তোমার ওই শয়তান মাইয়াটা আমার বাড়ির সামনে গিয়া কি করে মানব বন্ধন করে হ্যাঁ কত বড় সাহস ওর? কত বড় কইছা ওই আমার বাড়ির সামনে গিয়া মানব বন্ধন করে ওর আমি কোনো কল্পনা করা পারবি না আপনারা আমার কথা শুনুন। আসলে মায়া এটা করে না মনে হয় আপনারা মানে ভুল বুঝতেছেন। আমরা ভুল বুঝতেছি ওই তোর পিচ্ছিরে ভাই চল না ভাই পায়নি উপর টেনশন লেগেছে একটা চলেন তো মামার বাড়ি কুদি যাবে পিচ্ছি কই গেছে বলছি না ওর বাবা গ্রামে নিয়ে গেছে। ভাই আপনি কোনো টেনশন করিয়েন না জিএনে থাকক আমরা বার করুমে করুম চলেন মাতাজিরম শয়তান মাইয়াটাজিরম শয়তান ওই পলাইছে না আরে পলা যাইব কই পাওয়া যাবো না আয় ভাইরা খবর বাইন্দা গোল কাম আল্লাহ গো কি বিপদ! আল্লাহ তুমি আমার প্রাণে বাঁচাও। চল চল মা! আরে সবকিছু এরকম এলোমেলো কেন? মা কোথায় তুমি মা? বিন্দু! আরে সবকিছু এরকম এলোমেলো কেন? মা মা কি হয়েছে তোমার? কাশিম হাজারি ওটা কোনটা এসেছিল কি তোকে বললাম ওদের সাথে টক্কর নিস না। ওরা সে কি বলেছে সেটা আমাকে বলো। বলেছে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। শেষ আমাদের কি করবে? না, শেষ তো হবে ওই কাশেম হাজারি। এখনো তুই বুঝবি না যে ওরা কতটা মন্দ লোক। মা, মন্দ লোকের শক্তি থাকে হচ্ছে মুখে আর ভালো মানুষের শক্তি থাকে মনে। এখনো বুঝতেছিস না? একই কথা বলছিস। কি বুঝবো আমি? কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি যে আজ অল্পের জন্য ওরা বিন্দুকে পায়নি আর তোকে ফেলে তো মেরেই ফেলতো। মা, আমি মরণের ভয় পাই না। আমার যখন ভাগ্যে মরণ হবে তখন তো হবে। তাই বলে কি আমি মুখ বুজে চুপ করে বসে থাকবো? হ্যাঁ? আর আমি আগেই জানতাম কাশেম হাজারি যে তোমাদের উপর হামলা করবে। আর তাই তো আমি এই বাসায় ক্যামেরা সেট করে রেখেছি। কি? কাল্লু দোস্ত মিষ্টিকা মামার বাড়া পাইতে পারলাম না কো বিয়ে করলি নাকি বিয়ের মিষ্টি লাগলি নাকি বে আরে দোস্ত হুরা দেশের মানুষ জানে তুই বুঝে জানিস না মামার বাড়া কি হয়েছে সেটা আনছান বলছিস তুই আর কমিশনার তো ভিডিও করছত না এটা তো হুরা দেশে ভাইরাল কাছে হাইবে আরে কাছে কুদির দিয়ে যা বাবুর বেটা কতদিনের স্বপ্ন ছিল ভাইরাল হবে মিষ্টি খাওয়া সবাইকে বে ভাইরাল হয়ে গেছি বে দোস্ত আরে এত দিয়া যার মানুষ খালি সেলফি তুলতো সারা কয় ওই তো ডাব্বু এত লোকে সেলফি তুললাম কয় ওই তো কাল্লু এত লোকে সেলফি তুললাম টিক 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 কতদিনের
কাশিমাজারের লোক কাল্লু। হ্যাঁ কাল্লু আরি আমি চিনেন নাই আমি কাল্লু হয়েছি, তাতে আপনার সমস্যা কি? তিনি আনন্দ করতেছে না তো? ভাইরাল হয়ে গেছি বে, এর জন্য তো বলছি মিষ্টি খাও, মিষ্টি খাও। আমার তো ডায়াবেটিস, ও। মিষ্টি খাই না, বুঝছেন? ইলাই তো এই যে ভাইরাল হয়েছেন না, পুলিশের লোকে 14 শিখে যায় সেলফি তোলে। এমা আইয়ান কি রাখলাম আমি কে তুই জানো? তুই কে? চল কাল্লু কালকে মিষ্টি খাই না মিষ্টি তো কুকি মতো লাগবে। কাল্লু কাল্লু আর কে খা কাল্লু আর কে খা মিষ্টি কাল্লু আচ্ছা, আপনি আমার পাশাপাশি কেন ভাবছেন? জ্ঞানী মানুষের পাশে হাঁটলেও জ্ঞানী হওয়া যায়। তাই নাকি? জি মহল্লার ম্যাডাম, মহল্লার ম্যাডাম, ভালোই বলেছেন। এই মহল্লার সবচেয়ে জ্ঞানী এবং মানবিক মানুষ আপনি। অন্যায়, অত্যাচার, কুসংস্কার সহ অপশক্তির বিরুদ্ধে ঢাল স্বরূপ নিয়ে আপনার বুক পেতে পারেন। আর আপনি? আমি তো আপনার পিছনে থাকি। শুনুন, যুদ্ধের ময়দানে পিছনের ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন যোদ্ধাকে কেউ সামনে থেকে আঘাত করে না, করে পেছন থেকে। বেশ ভালো বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, আপনার হাতে ওটা কি? ও আজকের বক্তৃতা, ও যে আপনার বাসায় গিয়ে আপনাকে প্রাণনাশের হুমকির যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, আর বিন্দুকে শারীরিক নির্যাতনের যে ইস্যুটা আছে, এছাড়াও যত অপকর্ম ছিল সব কিছুর খবর এই নিউজ পেপারে ছাপা হয়েছে। জানেন তো কাশেম হাজারি যে আত্মগোপন করেছে, পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। হ্যাঁ, সব কিছু জানি। আচ্ছা, এইসব আজকে বাদ দেন তো। একটা কথা বলেন তো, আপনি সবসময় আমার পেছন পেছন কেন ঘুরেন? কই পেছন পর্যন্ত ঘুরি না, আমি তো আপনার পাশে আসতে চাই জ্ঞানী হওয়ার জন্য। তাই না? মন পড়ে কি ব্যথায় যদি পারো বুঝে নাও, সব কথা বলা যায় না। চোখে যদি রাখো চোখ, বিনিময়ে কথা হোক, চোখ যে মনের আয়না। ভালোবাসি বলেই তো কত কিছু না বোঝে, মাথা নত করে চাই শিশুর মতো। ভালোবাসি জেনে নিও, যেটুকু ভুল ভুলে যেও, ব্যথা দিয়ে ক্ষত দাগ করিও যত। আব ছায়া ঘোলাটে নতুন কি মলাটে, জড়ানো স্মৃতির পাখি বন্ধ খাঁচা। এখন কেন তুমি আমার বর্ণভূমি, চোখ ধাঁধা অতীতে যায় কি বাঁচা। ভালোবাসি বলেই তো কত কিছু না বুঝে, মাথা নত করে চাই শিশুর মতো। ভালোবাসি জেনে নিও, যেটুকু ভুল ভুলে যেও, ব্যথা দিয়ে ক্ষত দাগ করিও যত। ভালোবাসি বলে কি সবটা ভুল আমার, তোমার
ভালোবাসি জেনে নিও, যেটুকু ভুল ভুলে যেও, ব্যথা দিয়ে ক্ষত দাগ করিও যত। মন পড়ে কি ব্যথায় যদি পারো বুঝে নাও, সব কথা বলা যায় না। চোখে যদি রাখো চোখ, বিনিময়ে কথা হোক, চোখ যে মনের আয়না। ভালোবাসি বলেই তো কত কিছু না বোঝে, মাথা নত করে চাই শিশুর মতো। ভালোবাসি জেনে নিও, যেটুকু ভুল ভুলে যেও, ব্যথা দিয়ে ক্ষত দাগ করিও যত। অফিসার, ভালো করে তল্লাশি করেন। সোর্সের খবর অনুযায়ী কাশিম হাজার এই বাসাতে আছে। বাড়ি কেমন তল্লাশি হবে? আরে কেন করে যান? স্যার কোথাও খুঁজে পেলাম না, মনে হয় পালিয়েছে। কিন্তু সোর্সের খবর তো মিথ্যা হতে পারে না। সোর্স বকুলের প্রতিটা নিউজই সাকসেসফুল হয়, এই প্রথমবার ফেল হলো। ওইখান থেকে কিছু একটা মনে হচ্ছে আছে। এটা কি? এটা কি মনে হচ্ছে? স্যার মনে হয় কাপড়ের বস্তা। আমার তাই মনে হচ্ছে। অন্যদিকে দেখুন। জি স্যার। স্যার ইয়েস স্যার। স্যার আমরা স্পটে আছি। জি স্যার আসছি। স্যার বড় স্যারের ফোন, এখনই থানায় যেতে হবে। ওকে চলুন। ওয়েট, মোবাইলে রিং বাজছে কোত্থেকে? এদিকে স্যার। এদিক থেকে? ম্যাম চলুন তো। এখানে ঘাপলা মনে হচ্ছে। স্যার হ্যাঁ এখানে। সেন্ট্রি স্যার আরে আপনার হ্যান্ডকাপ লাগাও। চলুন নিয়ে আসুন। স্যার স্যার ও স্যার ম্যাডাম, এই তো ক্রিমিনাল। একটু লেখা ধরাটা পরে কই থেকে শালায় রিংটোনটা বাজলো। স্যার আমার ছেড়ে দেন, ম্যাডাম আমার ছেড়ে দেন। আমি আপনাকে কোটি কোটি টাকা দেবো, আচ্ছা, আপনাকে বাড়ি দেবো, গাড়ি দেবো, সব দেবো। আমার ছেড়ে দেন। বাপকেও ছাড়ে না। এখন থানায় চলেন। ও স্যার ম্যাডাম, আপনারা আমার লোক আছেন, আপনারা এরকম করেন কে? আমার ছেড়ে দেন। এমন পুলিশ জনগণের লোক, অপরাধীর না। চলুন এই নিয়ে এসো। স্যার ও স্যার। আপনি? হুট করে আপনার বাসায় চলে আসলাম, আপনি জিজ্ঞেস করলেন না কেন আসছি? বারে আপনি তো আর অপরিচিত কেউ নন। তা ঠিক। আচ্ছা, বাসায় কাউকে দেখছি না তো। ও মায়ের প্রেশার বেড়েছে তো একটু রেস্ট নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কাশেম হাজারিকে পুলিশ ধরেছে শুনেছেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা আমি দেখছি। মা আমার জান, আমার মা। আমি আমার মেয়েটাকে পাঠিয়েছিলাম এই পাশুন্ডের কাছে মানুষ করতে, কিন্তু মা এই পাশুন্ডকে বানিয়ে আমাকে আমার মেয়েটাকে কাজের মেয়ে বানিয়ে দিয়েছে মা। প্লিজ আপনি এভাবে কাঁদবেন না। ওনাকে কাঁদতে দিন হিমেল। বিশ্বাস করেন, ওর মা ওকে জন্ম দিয়ে মারা যায়। আমি পেটে পাথর বেঁধে ওকে ঢাকা দিয়ে এসেছি। আমার শখ ছিল ওকে আমি ডাক্তার বানাবো।
তার মানে বিন্দুকে আপনি ওই কাশেম হাজারের বাসায় কাজ করতে পাঠাননি? না মা না, আমি কাজ করতে পাঠাইনি। কাশেম হাজারের বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকতো, বলেছিল ও আসলে ওদের দেখাশোনা করবে, আমার মেয়েটাকে মানুষ করবে, কিন্তু সেটা হলো না মা। ও আমার মেয়েকে দিয়ে কাজ করে। এসব কথা কি আপনি আদালতে বলতে পারবেন? হ্যাঁ মা, আমি পারবো। সত্য কথা বলতে আমি ভয় পাই না, আমি আদালতে অবশ্যই বলবো। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে আপনি আসতে পারেন। না ম্যাডাম, আমি যাবো না, আমি আপনার কাছে থাকবো। আরে পাগল মেয়ে, তোমার যখন মন চায় তুমি আমার কাছে চলে আসবে। এখন যাও, বাবা এসছে, বাবার সাথে চলে যাও। হায় মা, হায় 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 হায়। আরে হিমেল, আরে নিশাদ ভাই কেমন আছেন? অনেকদিন পরে দেখা। আসছেন, ভালো হয়েছে। চলেন চা খাই। চলো চলো। আপা আমাদের চা দেন না। তারপর হিমেল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। তারপর বলেন কি অবস্থা? আসলে আমি বেশ কয়েকদিন ধরে তোমাকে খুঁজতেছি, তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা ভাই বলেন? তুমি তো মায়াকে চেনো, মায়ের ব্যাপারে একটু কথা বলার জন্য তোমাকে খুঁজছিলাম। আচ্ছা মায়া কেমন আছে, কি করছে এখনো? এই সমাজে মায়েরা ভালো থাকে না, প্রতিনিয়ত এই সমাজ তাদের ক্ষতি করতে চায়। তারা না সবসময় সতীর্থের জন্য না পরীক্ষা দিতে হয় তাদের। আসলে মায়েরা না কখনো প্রশ্রয় চায় না, একটু আশ্রয় চায়। মায়েরা চায় সমাজে তাদের টিকে থাকার জন্য নিজেদের আত্মরক্ষা করতে নিজেরাই। আমাদের উচিত ওদের পাশে থাকা, একটু পাশে দাঁড়ানো। আমরা কি পারি না তাদের পাশে গিয়ে দাঁড়াতে? আমরা পারি না হিমেল, আমরা পারি না। আমরা শুধু চেয়ে চেয়ে দেখতে পারি মায়েদের পরিবেশ পরিস্থিতি। আচ্ছা হিমেল, আমি তোমাকে একটা অনুরোধ করব। জি করেন। মায়া আসলেই ভীষণ ভালো একটা মেয়ে, তুমি একটু মায়ের হাতটা ধরবে? একটা মানুষের সাপোর্ট ওর ভীষণ দরকার। তুমি নিজেও একটা ভালো ছেলে, আমার তোমার কাছে একটা অনুরোধ, তুমি একটু মায়ের সাপোর্ট হও, মায়ের পাশে এসে দাঁড়াও। আমি জানি মায়া অনেক ভালো একটা মেয়ে, অনেক সাহসী একটা মেয়ে, কিন্তু ভাই আমি কি তার যোগ্য? অবশ্যই হিমেল, অবশ্যই তুমি তার যোগ্য। আর সেজন্যই আমি বারবার তোমার কথাই ভেবেছি, তুমি মায়াকে বিয়ে করো হিমেল। নিশাদ ভাই, মায়ের পাশে দাঁড়াতে পারলে আমারও ভালো লাগতো। আর যেহেতু আপনি বলেছেন, বিষয়টা ভেবে দেখব। তুমি আজই মায়ের সাথে কথা বলো, আমি তোমার কথার অপেক্ষায় রইলাম। জি ভাই, আমি আপনাকে জানাবো। আর যদি পসিবল হয় আমি কালকের মধ্যেই মায়ের সাথে দেখা করে এই ব্যাপারে কথা বলবো। আমি খুব খুশি হব, বিশ্বাস করে হিমেল। ওর একটা নিরাপদ আশ্রয় দরকার, আর কিচ্ছু না, এবং সেই নিরাপদ আশ্রয়টা তুমি দেবে।